জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না। কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায় না। আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝাটা ঠিক ততটাই কঠিন। কারো পরিস্থিতি নিয়ে মজা করা ঠিক না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রাণের প্রিয় আপু এবং ভাইয়ারা? আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি আমার পরিবার নিয়ে। সকালবেলা এখন নাস্তা করে নেব। ভাপা পিঠা নিয়ে আসছিলাম, আর এখানে খেজুরের রস দিয়ে খেয়ে নেব। আর আজকে এক জায়গায় যাব, আর এখন রান্নাটা আমি অফ ক্যামেরায় করে নেব বেশিরভাগ সময়, যেহেতু এখন ছোটো দিন সময় পাওয়া যায় না কাজ করে। আর এখানে লাল শাক কেটে নিয়েছি, মাছ ভাজা করে নেব, আর চিকেন রান্না করব, ডিম। একটা সংসারে যখন তার পরিবারে হাজবেন্ড বাসায় না থাকে, তার সব দায়িত্ব তাকে নিতে হয়। ঘরের কাজ, বাহিরের কাজ, সমাজ রক্ষা করা, সব কিছুই মেয়েদের কাঁধে পড়ে। হয়তো বা আমার বেলাও এরকম। আজ যদি প্রবাসী স্বামী বাড়ি থাকতো, তাহলে আমার এতটাই কষ্ট করতে হতো না। অসুস্থ শরীর নিয়েও কিন্তু আজ আমাকে যেতে হচ্ছে সমাজ রক্ষা করার জন্য। বাসায় যারা আছে তাদেরকে বললাম তারা যাবে না, কি আর করব, এখন নিজে বাধ্য হয়ে যেতে হচ্ছে সমাজ রক্ষা করার জন্য। এই তো এখন আমরা চলে যাচ্ছি। আর কি সুন্দর দেখেন, কি লাল শাক পাহাড়ের আনাচে কানাচে। এখন চলে আসলাম, আর যেখানে আসলাম এটা আমার আম্মুর উকিল বাবার বাড়ি, মানে আমার নানার বাড়ি। যাই হোক, আমি যেখানে আসি না কেন আমি কিন্তু ক্যামেরা অন করি না, বেশিরভাগ সময় অফ ক্যামেরায় থাকি। আসার পথে আমরা একটু বাগানটা দেখে আসলাম, আর মাশাআল্লাহ বাগানে সিম আছে, আর সবগুলি গাছ একটু ঘুরে ঘুরে দেখে যাব। লিচুর বাগানটাও, আর লিচুর বাগানে এখন পানির প্রয়োজন ছিল, কিন্তু এখন পানি দেওয়া হচ্ছে না। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা আমার কলিজা আপু এবং ভাইয়ারা। আর বড়ই গাছের যে লাউ গাছটা আছে, ওই লাউ গাছের কি অবস্থা দেখেন, লাউয়ের সব পোকা খেয়ে ফেলতেছে, মানে নষ্ট করে ফেলতেছে। আমার প্রিয় আপুমনির ভাইয়ারা সবাই কিন্তু জানে এবং দেখে আমার লিচুর বাগানটা দেখছে, তাই পুরোটা লিচু বাগান আর শেয়ার করি না, যেহেতু আমি আসছি তাই একটু শেয়ার করে নিই। এই পাশে কিছু টমেটোর চারা লাগানো হয়েছিল, একটু বড় হয়েছে, কিন্তু পানি দেওয়া হচ্ছে না নিয়মিত। যদি পানি দেওয়া হতো তাহলে তাড়াতাড়ি বড় হয়ে যেত। কিছুদিন ধরে এতটাই অসুস্থতার মধ্যে আছি, এত পরিমাণে মাথা ব্যথা কি বলবো। তারপরও সংসারের কাজ করে নিতে হয়, সব কিছু করে নিতে হয়, তারপরও শুনতে হয় কি এমন কাজ করো সারাদিন। আজকে আমি কথাগুলি উল্টাপাল্টা অনেক কিছু হয়ে গেছে, যেহেতু শরীরটা ভালো না, কথা কোনো ঠিক ঠিকানা নাই, আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এ পাশে মরিচ গাছে মাশাআল্লাহ মরিচ এসেছে, অনেকটাই ভালো লাগতেছে, যেহেতু দেশি মরিচ লাগিয়েছিলাম।
সবাই আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি আমার শরীরটা একটু ভালো হয়ে যায়। পাশে বাগানের মধ্যে কিছু আম গাছ কেটে নেওয়া হইতেছে লার্কির জন্য। আর এই আম গাছে যদি আম আসে আমগুলি পোকা থাকে এই জন্য কেটে ফেলা হচ্ছে।